অত্র এলাকা সুদীজন ছোট বড় অনেকে এখানে উপস্থিত আছে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এখন প্রিন্সিপাল রহিজউদ্দিন আহমেদ চ্যারিটেবল ট্রাস্টে ভূমি জরিপ শুরু হবে। সেই আলোকে এখানে বিভিন্ন দপ্তর হিসাবে লোক উপস্থিত আছে, তারাই সেগুলো বলবেন এবং চ্যারিটেবল ট্রাস্টের স্বত্বাধিকারী হিসাবে উপস্থিত আছেন প্রিন্সিপাল রহিজউদ্দিন আহমেদ সাহেবের ছেলে, মেয়ে এবং নাতি। তারা মনিকা রায়হান, খালিদ রকিব এবং তার নাতি হিসেবে উপস্থিত আছেন সাকিব মুসাফির। তারা এগুলি দেখভাল করবেন। এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন প্রিন্সিপাল রহিজউদ্দিন আহমেদ সাহেবের সুযোগ্য কন্যা যারা মনিকা রায়হান, ম্যানেজিং ট্রাস্টি, প্রিন্সিপাল রহিজউদ্দিন আহমেদ চ্যারিটেবল ট্রাস্ট। আমি কয়েকটা বিষয় এখানে সবার সামনে তুলে ধরছি যা অনেকেই জানেন না। আমরা গত 15-16 বছর যাবত এখানে তেমনভাবে কাজ করতে পারি না। বিগত 15 বছর ধরে আমরা নিজেরা অনেক কাজ এগিয়ে নিয়ে গেছি আমাদের ট্রাস্টে। আর আমার আব্বার বিভিন্ন প্রজেক্ট আছে এখানে, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান। এগুলো আমরা সংস্কার কাজের জন্য অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু বিভিন্ন কারণে করা হয়ে ওঠে নাই। তো এখন আমরা আবার নতুন উদ্যোগে কাজ শুরু করেছি। তো আপনারা আশেপাশে যারা আছেন দেখতেই পাচ্ছেন আমাদের কর্মকাণ্ড। বিগত 21শে অক্টোবর আমরা ইউনিয়ন সাহেবের সঙ্গে একটা মিটিংয়ে বসেছিলাম। সেখানে কিছু আমাদের আলোচনার সিদ্ধান্ত হয়েছে, সেটা আপনাদেরকে বলে শোনাচ্ছি। রহিজউদ্দিন আহমেদের পরিবারের সদস্যরা বিগত 18/6/2017 ইংলিশ তারিখে 3438 নম্বর রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি দলিল মূলে এবং ট্রাস্ট দলিলের পৃষ্ঠা 4 অনুচ্ছেদ 4 উপ-অনুচ্ছেদে উল্লেখিত শর্ত অনুযায়ী মিসেস মনিকা রায়হান, আমি, আমার স্বামী লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আমার বাসা হচ্ছে 317 নম্বর নিউ টিউএইচএস মহাখালী, ঢাকা ক্যান্টনমেন্ট রোডে। আমি ম্যানেজিং ট্রাস্টি হিসেবে নিয়োজিত হয়েছি। আব্বার অবর্তমান। সভায় আলোচনা শেষে মিসেস মনিকা রায়হানকে ম্যানেজিং ট্রাস্টি হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী আলোচ্য সূচি ছিল সভায় ট্রাস্টের সদস্য মোহাম্মদ খালিদ রকিব, প্রিন্সিপাল রহিজউদ্দিন আহমেদ চ্যারিটেবল ট্রাস্টের দলিলের অনুচ্ছেদ 15-তে উল্লেখিত শর্ত অনুযায়ী ট্রাস্টের নামে একটি যৌথ ব্যাংক হিসাব খোলার প্রস্তাব করা হয়। আলোচনা শেষে সোনালী ব্যাংক মাদারগঞ্জ শাখা জেলা জামালপুরে একটি যৌথ ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত হয়েছে এবং সেটা করা হয়েছে। নির্বাহী অফিসার এবং ম্যানেজিং ট্রাস্টি মিসেস মনিকা রায়হানের নামে। পরবর্তী আলোচনা ছিল সভায় সদস্য মোহাম্মদ খালিদ রকিব ট্রাস্টের চৌচালা ঘরটি ট্রাস্টের অফিস হিসাবে ব্যবহারের প্রস্তাব করেন এবং এটা প্রস্তাবিত হয়েছে। এখন আমরা এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙাচোরা ঘরটা আপাতত এটা অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। পরবর্তীতে এটা সুন্দর করে আমরা নতুন করে তৈরি করবো। অফিস ঘরটা বাইতুল আমান জামে মসজিদে হওয়ার কথা ছিল, মানে ট্রাস্টের শর্ত অনুসারে, কিন্তু যা মসজিদের ভিতরে মহিলা মানুষের অফিস এবং অন্যান্যদের আনাগোনার সমস্যার কারণে আমরা রেজলিউশনের মাধ্যমে এই ঘরটিকে ট্রাস্টের অফিস হিসেবে নির্বাচিত করেছি। ট্রাস্টের সদস্য মোহাম্মদ খালিদ রকিব প্রস্তাব করেন যে ট্রাস্টের সীমানা নির্ধারণ করা অত্যন্ত জরুরি। উক্ত প্রস্তাবের প্রেক্ষিতে আলোচনাতে
একজন আমিনের উপস্থিতিতে আগামী 9 যেটা হয়ে গিয়েছে 90 দিনের মধ্যে ট্রাস্টের সীমানা নির্ধারণের জন্য সিদ্ধান্ত গৃহীত হলো। এর পরবর্তীতে আমরা ইউনো সাহেবের সঙ্গে আবার বসি, আবার আলোচনা হয়। তখন ওই আলোচনায় কয়েকটা সিদ্ধান্ত হয়। আমাদের অবর্তমানে একটা কমিটি গঠন করা হয়েছে, উপকমিটি নাম দিয়ে 19 জন সদস্য নিয়ে, যেটা আইন বহির্ভূত এবং আমাদের নজরে ছিল না। তো সেই প্রসঙ্গে অতীতের উপকমিটি ইউনো সাহেব বিলুপ্ত করে দিয়েছিলেন, সেই প্রসঙ্গে মিটিং ছিল। এখানে ট্রাস্টের 3 জন সদস্য নিযুক্ত করেন। আর অতীতের উপকমিটির ব্যাপারে স্থায়ী সদস্য যারা খালিদ রকিব, ম্যানেজিং ট্রাস্টি যারা মনিকা রায়হান, আমি, পরিবার বর্গ এবং ট্রাস্টের সদস্যগণ অবহিত এবং কোনো ধরনের অনুমোদন না থাকার কারণে পূর্বের সকল উপকমিটি বিলুপ্ত করার সম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাস্ট কমিটিতে 8 জন সদস্য থাকার বিধান রয়েছে, যেটা প্রিন্সিপাল রাইসুদ্দিন আহমেদ সাহেব করে গিয়েছিলেন 1985 সালে। বর্তমানে 3 জন নতুন সদস্য পদ শূন্য থাকায় পর্যায়ক্রমে চেয়ারম্যান সদস্য 3 নং গুনারিতলা ইউনিয়ন, মাদারগঞ্জ, জামালপুর প্রযোজ্য না হয় তার স্থলে জনাব মোহাম্মদ জিয়াউর রহমান নবী উনি এবং জনাব মতিউর রহমান সদস্যের মৃত্যুর কারণে প্রযোজ্য না হওয়ায় তার স্থলে জনাব AHM মাজহারুল ইসলাম, সবাই বাবলু ভাই হিসেবে চেনে ওনাকে, জনাব কলিমুদ্দিন আহমেদ সদস্যের মৃত্যুর কারণে প্রযোজ্য না হয় তার স্থলে জনাব ইঞ্জিনিয়ার সাকিব মুসাফির MSc MBA, উনি প্রিন্সিপাল রাইসুদ্দিন আহমেদের নাতি এবং আমার সন্তান। সভায় বিস্তারিত আলোচনা আনতে পূর্বে 3 জন সদস্যের পরিবর্তে এই নতুন 3 জনকে সভার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হলো। এবং আপনাদের সামনে আছে পরিচয় করা দিই, মাজহারুল ইসলাম বাবুর মাঝে যারা চেহারা দেখেন আপনারা। আসসালামু আলাইকুম। আপনি কি ছিলেন বলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাজহারুল ইসলাম বাবলু, আমার বাড়ি মুর্শিদাবাদ। আমি জনাব মনিকা রায়হানের ফুফাতো বোনের ছেলে। এখানে আমার যাওয়া আসা, আমার পিতা মরহুম আব্দুস সামাদ পিএলএ মুর্শিদাবাদ। তো আপনাদের সকলের কাছে আশা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যেন ট্রাস্টের উদ্দেশ্য এবং এর সকল কার্যক্রম আপনাদের সকলকে সঙ্গে নিয়ে সুরাহা করতে পারি সঠিকভাবে। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন নতুন সদস্য জিয়াউর রহমান, পরিচিত হন। আমি জিয়াউর রহমান, আমার বাড়ি ভালভরা। আমি মনিকা রায়হানের ভাতিজা। আমার দাদুর নাম আবাসুদ্দিন সরকার। আমি নতুন কমিটির সদস্য। থ্যাংক ইউ। আরেকজন নতুন সদস্য প্রিন্সিপাল রাইসুদ্দিন আহমেদের উত্তরাধিকারী, আমার সন্তান সাকিব মুসাফির। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেসিক্যালি আমার আসলে 17 বছরের এক্সপেরিয়েন্স। আমি সিঙ্গাপুরে এবং চায়নাতে ছিলাম, মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি। তো আমি বাংলাদেশ ব্যাংক, চিটাগাং পোর্ট, বাংলাদেশের পুলিশ প্রজেক্টে বহু জায়গায় আমরা বিভিন্ন ধরনের ওয়াকিটাকি পুলিশের সাপ্লাই দিয়ে থাকি। তো এটার বাইরেও আমি এখন চাইনিজ কোম্পানি ম্যানুফ্যাকচারিং সাইটটা দেখতেছি আর কি। তো আমি দুবাইয়ের বাসিন্দা। বেসিক্যালি আমার দুবাই বিজনেস আছে, আমার ওখানে পার্টনাররা আছে। তো আমি সেই বিলাসবহুল জীবন ছেড়ে এখানে কিছুদিন ছুটি নিয়ে মনিকা রায়হান এবং খালিদ রকিব, উনি আমাদের এই ট্রাস্টের উন্নয়নের জন্য এবং উপকারের জন্য এবং সংস্কারের জন্য আমরা
কিছুদিন ছুটি নিয়ে আসছি হেল্প করার জন্য। আর দ্বিতীয়ত আমি প্রিন্সিপালের নাতি হিসেবে এটা আমার দায়িত্ব যে এখানে সবাই যাতে ন্যায় বিচার পায়, ন্যায্য অধিকার পায় এবং যার যার জায়গা স্থানে বসে শান্তি মতো বসবাস করতে পারে। আর তৃতীয়ত হচ্ছে যে এখানে কারো কোনো কিছু প্রয়োজন হলে আপনারা আসবেন আমাদের কাছে, কারণ আমাদের এখানে নানা 64 একর জমি আছে। 64 একর জমির ভিতরে আমরা বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, আপনার কবরস্থান প্লাস চ্যারিটেবল ট্রাস্ট এবং ঝাড়গড় উচ্চ বালিকা বিদ্যালয় কলেজ আমরা প্রতিষ্ঠা করেছি। ঢাকায় বহু স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা আমরা প্রতিষ্ঠা করেছি। তো আমাদের এই মাদ্রাসা থেকেই অনেকে পড়াশোনা শেষ করে উত্তরা ইউনিভার্সিটিতে পড়ে এবং বিদেশেও চলে গেছে। তো এখানে যেটা হচ্ছে যে আমরা মানুষের জীবন বদলাচ্ছি, সামান্য এই কন্ট্রিবিউট থেকে অনেকের জীবন বদলে যাচ্ছে এবং এই দেশের গ্রামের মানুষের অনেক উন্নয়ন হচ্ছে। তো এটাই আমাদের আসলে পাওয়া। তো এই জায়গায় আমরা সবাইকে দিতে আসছি, কার কোনো প্রবলেম যদি থাকে, কোনো সমস্যা থাকে, আমরা সব সমাধান করে লাগলে তারা বেশিই পাবে। তো আপনারা সবাই সব দিক থেকে সহযোগিতা করবেন এবং এই ট্রাস্টের আমরা বিভিন্ন জায়গা থেকে, বিদেশ থেকে ফান্ড আনবো এবং এই জায়গায় আমরা ক্লিনিক সহ অন্যান্য অনেক কিছু একটা প্রতিষ্ঠা করার ইচ্ছা আছে। সবই ট্রাস্টের শর্ত পালন করা। ট্রাস্টের শর্তে যেসব প্রতিষ্ঠানগুলো হওয়ার কথা ছিল সেগুলো আমরা সুন্দর করে প্রতিষ্ঠা করব এবং সেই হিসাবে আমরা কাজ আগে যাব। সবাই আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমার বড় ভাইয়ের সাথে পরিচয় করা দিচ্ছি। আমাকে সবাই চেনেন, খালিদ রকিব। উনি আমাকে চ্যারিটেবল ট্রাস্টের পার্মানেন্ট সদস্য। ওনার সাথে একটু কথা বলবো। আচ্ছা বললি সালাম আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আল্লাহ বলেন না ভালো আছেন আল্লাহ রহমতে। যাকে আপনারা শুনতে পেরেছেন আমাদের আসার উদ্দেশ্য কি, আপনারা সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। আমরা অনেক স্বপ্ন, আশা, ভরসা নিয়ে আসছি। আমরা অনেক কিছু করতে চাই, অনেক কিছু উজাড় করে দিয়েছি, আরো অনেক কিছু উজাড় করে দেবো। আমার ভাই বোনরা সব পাশে এসেছে ইনশাআল্লাহ। একটা স্বপ্নের মাথা করে আমরা তৈরি করবো। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।
সদস্যদের নাম আগে বলতেছে। জনাব নাদির শাহ সভাপতি ইয়েলো মাদারগঞ্জ, জনাব মনিকা রায়হান ম্যানেজিং ট্রাস্টি আইন, জনাব খালিদ রফিক স্থায়ী সদস্য, অধ্যক্ষ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মাদারগঞ্জ, ওনার রিপ্রেজেন্টেটিভ আসছিল এইজেড পাবলিক জনাব আল আমিন আলী মসজিদ বাইতুল আমার সদস্যরায় সদস্য, জনাব মোহাম্মদ জিয়াউর রহমান সদস্য, জনাব এইচ এম আজহারুল ইসলাম বাবলু ভাই নামে সবাই পরিচিত, ইঞ্জিনিয়ার সাকিব মুস্তাফির, প্রিন্সিপাল রশিদুদ্দিন আহমেদের নাতি ও এমএসসি এবং এমবিএ সদস্য। আমাদের আলোচনা ছিল অনুমোদিত তফসিল কোরআন মাহফিলের হিসাব ও লভ্যাংশ ট্রাস্ট ফান্ডে জমা প্রসঙ্গে। সেকেন্ড এজেন্ডা ছিল ট্রাস্টের আবাদি জমিতে বর্গা চাষ ও ফসল হস্তান্তর সংক্রান্ত প্রস্তাব। 3 নম্বর ছিল ট্রাস্টের পুকুর উন্নয়ন, রাজস্ব আয় ও পৃথকীকরণ প্রাচীর নির্মাণ প্রস্তাব। 4 নম্বর ছিল ট্রাস্টের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ প্রস্তাব ও অনুমোদিত বসবাসকারীদের নিয়মিতকরণ। ট্রাস্ট 5 নম্বর ছিল ট্রাস্ট অফিসে বৈদ্যুতিক সংযোগ প্রতিস্থাপন ও সিসিটিভি সংযোগ প্রস্তাব। এখন একটু আমি বর্ণনা দিচ্ছি। ট্রাস্টের মূল কমিটি বা নির্দিষ্ট সদস্য যেমন স্থায়ী সদস্য যেমন খালিদ রফিক বা ম্যানেজিং ট্রাস্টি বা প্রতিষ্ঠাতা বা দাতা পরিবারের অনুমোদন ছাড়া 2024 সালের 21শে নভেম্বর তারিখে ট্রাস্টের উপকমিটি বর্তমানে বিলুপ্ত। ওনাদের কর্তৃক জোনায়েদ সাহাতুল রাইসা বালিকা জাকির মাদ্রাসায় আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সকল আর্থিক হিসাব এবং বর্ধিত সমুদয় লভ্যাংশ নিম্নলিখিত ট্রাস্টের সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য প্রস্তাব সর্বসম্মতক্রমে গৃহীত হইল। ব্যাংকের নাম হচ্ছে সোনালী ব্যাংক। এটা যৌথভাবে অ্যাকাউন্ট করা হয়েছে ইয়েনো এবং আমি ম্যানেজিং ট্রাস্টি হিসাবে। অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে, ও বললাম 2613 আমি লিখে দিবেন 26138010300907। অ্যাকাউন্টের নাম প্রিন্সিপাল রশিদুদ্দিন আহমেদ চ্যারিটেবল ট্রাস্ট, টাকা মাদারগঞ্জ জামালপুর। ট্রাস্টের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ট্রাস্টের তফসিলভুক্ত আবাদি জমিতে বর্তমানে কোনো ধরনের মৌখিক লিখিত বা অনুমোদিত বর্গা চুক্তি বিদ্যমান নেই। ভবিষ্যতে কেউ এই জমিতে বর্গা চাষ করতে আগ্রহী হলে তাকে ম্যানেজিং ট্রাস্টি অথবা ট্রাস্টি বোর্ডের অনুমোদন সাপেক্ষে একটি আনুষ্ঠানিক লিখিত চুক্তি সম্পাদন করতে হবে। যাদেরকে বর্গাদার হিসেবে নিয়োগ দেওয়া হবে তাদেরকে চলতি মৌসুমে উৎপাদিত ফসলের বিপরীতে নির্ধারিত বর্গা যেমন ধান, ফসল অথবা নগদ অর্থ হিসেবে নির্ধারিত হবে। ম্যানেজিং ট্রাস্টি বা ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ট্রাস্ট তহবিলে জমা দিতে হবে এবং এই প্রক্রিয়া ট্রাস্টের আর্থিক স্বচ্ছতা, জমির উপর কার্যকর নিয়ন্ত্রণ এবং ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করবে। এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। 3 নম্বর হচ্ছে ট্রাস্টের অব্যবস্থাপনার শিকার পুকুরটি জনকল্যাণ ও রাজস্ব আয়ের লক্ষ্যে উন্নয়নের প্রস্তাব বিষয়ে এর আওতায় পুকুরের কচুরিপানা ও ময়লা পরিষ্কার, ঘাট ও পাড় সংস্কার, নতুন মাছের পোনা ছাড়া এবং অবশিষ্ট মাছ দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে। প্রয়োজনে ম্যানেজিং ট্রাস্টি অথবা বোর্ডের অনুমোদন ক্রমে পুঁজি ইজারা দেওয়া হবে। এই কাজের ব্যয় ম্যানেজিং ট্রাস্টি প্রয়োজনে ব্যক্তিগত তহবিল থেকে অগ্রিম খরচ করবেন, যা ট্রাস্টের আয় থেকে সমন্বয় হবে ভবিষ্যতে এবং হিসাব সংরক্ষিত থাকবে। পাশাপাশি ট্রাস্টের এই ব্যক্তিগত পুকুরের মধ্যে ইট বা টিনের প্রাচীর দিয়ে পৃথকীকরণ নিশ্চিত করার প্রস্তাব করা হয়েছে, যাতে পানির উৎস ও মাছের চলাচল নিয়ন্ত্রিত হয় এবং উভয় পক্ষ নিজ নিজ পুকুর ব্যবহারের কোনো অধিকার পায়। এই প্রস্তাবিত কাজগুলো ব্যবস্থা বাস্তবায়নের জন্য এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। 4 নম্বর হল
অনুমোদিত ও অনুমোদিত বসবাসকারীদের সঙ্গে ট্রাস্টের নিজস্ব জমি সীমানায় চিহ্নিত করতে ইট বা টিনের প্রাচীর নির্মাণের প্রস্তাব করা হয়েছে, যা ম্যানেজিং ট্রাস্টি অথবা বোর্ডের অনুমোদন বাস্তবায়িত হবে। যদি ট্রাস্টের জমিতে দীর্ঘদিন অবৈধভাবে বসবাসরত দরিদ্রদের মানবিক ট্রাস্টের সাথে ভাড়াটিয়া ভিত্তিক বার্ষিক চুক্তির মাধ্যমে নিয়মিত করার প্রস্তাব করা হয়েছে, যেখানে মাসিক ভাড়া ম্যানেজিং ট্রাস্টি অথবা ট্রাস্টি বোর্ড নির্ধারণ করবে। কোনো ভাড়াটিয়া ট্রাস্টের সাথে বিঘ্ন ঘটালে 2 মাসের নোটিশেও চুক্তি বাতিল করা হবে। যারা চুক্তিতে অংশ নেবে না বা নিয়ম লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে জমি দখলমুক্ত করার প্রয়োজন হয়ে পড়বে। এই পদক্ষেপ ট্রাস্টের জমির নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করবে। এই প্রস্তাবের সর্বসম্মতিক্রমে গৃহীত হল। 5 নম্বর ও 6 নম্বর, ট্রাস্ট অফিসের নতুন বৈদ্যুতিক সংযোগ লাইন স্থাপন, প্রয়োজনীয় বৈদ্যুতিক সংযোগ খুঁটি স্থাপন এবং সিসিটিভি ক্যামেরা সংযোজনের প্রস্তাব এবং এই কার্যক্রমগুলোর ফলে সৃষ্ট মাসিক বিদ্যুৎ বিল সহ যাবতীয় খরচ ট্রাস্টের আয় থেকে নির্বাহ করা হবে। এই উদ্যোগ ট্রাস্ট অফিসের নিরাপত্তা বৃদ্ধি ও সুষ্ঠু কার্য পরিচালনায় সহায়ক হবে। এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হবে।